এক সপ্তাহ হলো বউ বাপের বাড়ি গেছে। আমি তাকে ফিরিয়ে আনতে গেলে সে স্পষ্ট ভাষায় বলে দেয় সে আমার মায়ের সাথে থাকবে না, কারণ আমার মা তাকে নানানভাবে অত্যাচার করে। রুহির কথা শুনে আমি মুচকি হেসে বললাম, আমার মা কেমন সেটা নিশ্চয়ই তুমি আমার থেকে ভালো জানো না। তারপর রুহি বলে, তুমি তো ঢাকায় চাকরি করো, মাসে মাত্র 4 দিন বাসায় আসো, বাকি 26 দিন উনি আমার সাথে কি করে সেটা তুমি জানো না? তাই নিজের মায়ের রূপ, আসল রূপ দেখোনি। আচ্ছা ঠিক আছে, আমার মায়ের সাথে তোমাকে থাকতে হবে না, তবে তোমাকে আজ একটা ঘটনা বলি, শোনো। আমার বড় ভাই বিয়ের পর ভাবিকে বাসায় রেখে ঢাকায় চলে যান। পরে মা ভাইকে কল দিয়ে বলে, বৌমাকে তোর কাছে নিয়ে রাখ, 2-4 বছর পর যখন তোদের সন্তান হবে তখন বৌমাকে গ্রামে রাখিস। তারপর থেকে ভাই ভাবি আজ অবধি ঢাকায় থাকেন, বাড়িতে আমি, মা, বাবা। কিছু বছর পর মা খুব অসুস্থ হয়ে যায়, তখন আমি রান্না করি। আশপাশের চাচিরা মায়ের কাছে এসে বলতেন, বড় পোলারে বিয়ে দিয়েছ, তুমি অসুস্থ, বউ কোনোদিন খোঁজ নিল না, ছোট ছেলে রান্না কইরা খাওয়াচ্ছে, এমন ছেলে বউকে ত্যায্য করে দেওয়াই উচিত। আমার মা তখনও নিশ্চুপ ছিলেন। মা কখনো আমার কাছে ভাবির বদনাম করেনি, শুধু মাঝে মাঝে আক্ষেপ করে বলতেন, আজ যদি আমার বেটার বউ আমার পাশে থাকতো তাহলে এই অসুস্থ শরীর নিয়ে শুয়ে শুয়ে একটু গল্পগুজব করতে পারতাম। আমি বিয়ে করার পর মা আমাকেও বলতেন বউ নিয়ে ঢাকায় থাকতে, তাই আগেই মাকে শর্ত দিয়েছিলাম, বিয়ের পর বউ গ্রামে থাকবে। আর তুমি কি না আমার সেই মায়ের নামেই আমার কাছে মিথ্যা নালিশ দিচ্ছ? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন শাশুড়ি তুমি সারা দুনিয়া খুঁজলেও পাবে না। সুতরাং মিথ্যাটা না বলে সত্যটা বলো, তুমি আমার মায়ের সাথে থাকতে চাচ্ছ না। বউ তখন কান্না করে দিয়ে বলে, আম্মা আমাকে কখনো ধমক দিয়েও কথা বলেনি, আসলে মাস শেষে বেতনের টাকা তুমি আম্মার হাতে তুলে দাও, আম্মা সে টাকা দিয়ে নিজের ইচ্ছে মতো খরচ করে। তোমার বোনরা বেড়াতে এলে ভালো মন্দ বাজার করে, তোমার ভাই তো মাসে একটা টাকাও দেয় না, সব জমিয়ে রাখে। তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? এই জন্য আমার মা বলেছে তোমার কাছে গিয়ে থাকতে। আমিও তখন ঠান্ডা মাথায় বললাম, একটা সন্তান মায়ের খোঁজ খবর নেয় না, তবুও যে মা সন্তানের নামে কখনো বদনাম করে না, সে মা কি অন্য সন্তানের টাকা অনর্থক খরচ করে? বোনদের ভালো 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 খাবার খাওয়ার কথা বলছো, এই যে আমি তোমাদের বাসায় এসেছি, এখন যদি তোমার ভাবি আমাকে শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত দেয়, তোমার কেমন লাগবে? বউ মাথা নিচু করে বলে, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি রেডি হচ্ছি। সংসার তখনই সুখের হয় যখন বউ শাশুড়ির মিল থাকে, আর যখন একজন হিংসুটে হয়ে যায় তখন সংসারে নরক নেমে আসে।